হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি মোটামুটি আগের থেকে। তো রিয়া অ্যান্ড দীপিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের পুরো ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে দেখো, স্কিপ করো না কিন্তু। তো সবার প্রথম দেখো, আমি সকালবেলা মুখ টুক ধুয়ে পাশে কাজ বাজ করে তৈরি হয়ে গেছি। এখন মা আর আমি বেরিয়ে পড়েছি সোনাকে আনতে, যেহেতু সোনা গেছে পড়তে, মানে প্রাইভেটে গেছে, তো তার জন্য ওকে আনতে গেছি। আর দেখো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ও অনেকটা দূরও না, আবার খুব কাছেও না, মিডিয়াম জায়গা। তো তারপর দেখো ওকে নিয়ে চলে এসেছি, এখন নিয়ে ক্যালেন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেহেতু আজকে ছিল শুক্রবার, তো তার জন্য আজকে ওর স্কুলটা যেতে হবে একটু পরে। আর ও বায়না করছিলো আমি যাবো না, দিদা আছে। আমি দিদা তো থাকবেই আজকের দিনটা, তুমি স্কুল যাবে। তো ও বললো ঠিক আছে তাহলে আমি যাবো স্কুলে। আর যেহেতু ওর পরে এক্সাম ছিল, তো তার জন্য আরও স্কুলটা কামাই করিনি। তা বাড়ি নিয়ে আসার পরে দেখো আমরা এদিকে চাটা খেয়ে নিলাম আর সোনাকেও তৈরি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর এখানে মা আমি বসে কিছুটা গল্প করছিলাম। আর মা নিয়ে এসেছিলো আঁশফল, যেহেতু আঁশফলটা আমার খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আঁশফলটা নিয়ে বসে পড়েছি। এখানে সোনাও আঁশফল খাচ্ছিলো। এটা হলো স্কুল যাওয়ার আগ দিয়ে এই যে পুচু ছেলেও আঁশফল খাচ্ছিলো। আমরা একটা আঁশফল বলি, তোমরা কি ফল বলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কে কী নামে চেনো এই ফলটা। তো এখানে পুচু ছেলে খাচ্ছিলো, সোনা খাচ্ছিলো, আমি খাচ্ছিলাম। তারপর আমি খাওয়া দাওয়ার পরে এখানে সোনাকে ভাবছি তৈরি করে দেবো, কারণ আজকে তাড়াতাড়ি প্রাইভেটে ছুটি দিয়ে দিয়েছে, তো তার জন্য। তারপর কিছুক্ষণ পরে এসএমএস পাঠালো যে স্কুলে, দেখলাম যে স্কুলে আজকে অনুষ্ঠান আছে, তো তাদের না গেলেও চলবে, তো তাদের না ওকে পাঠায়নি। তারপর স্নান দান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, একটু রেস্ট নিয়ে নিই। তারপর রেস্ট নেওয়ার আগ দিয়ে তোমাদের জানাই আমরা যাবো একটা দিকে, তো কোথায় যাবো সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। আর সোনা চলে এসেছে উপরে ঘরে, সোনা বলছে মা তুমি একটু শুয়ে থাকবে, দিদুন শোবে আমিও শোবো। তো একটু রেস্ট নিয়ে নিয়েছি। রেস্ট নেওয়ার পরে দেখো আমরা এখন চটজলদি করে রেডি হবো, কারণ আমরা একটা জায়গায় যাবো। কোথায় যাব পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখো ফাইনালি ড্রেসটা পরা কমপ্লিট হয়ে গেছে, এই যে সোনা বসে আছে। আমি আর মা যাব ওই যেখানে দরকার সেখানে যাব, মানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছি। আর সোনা থাকবে ওর সুচিমার কাছে, যেহেতু ওর ছোটো ছেলে, মানে ছোটো ছেলে আমার কাকা শ্বশুরের ছোটো ছেলে, ওকে পড়তে দিতে যাবে, তো তার জন্য। এদিকে দেখো আমি তৈরিও হয়ে গেছি, তারপর মা আমি এদিকে বেরিয়ে পড়েছি। আর সোনা রয়েছে সুরজির কাছে, আর সোনার কাছে ফোন দিয়ে এসছে ও দিদুনের, যেহেতু ও দিদুনের ফোন দেখবে আর টাইম মতো, তারপরে যখন টাইম হবে ওর কাকা ওকে দিয়ে আসবে পড়তে। তারপরে মা আর আমি এখান থেকে ক্যালেন্ডারে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এটা হলো মাদের দীঘা যাওয়ার তৃতীয় দিন, তো তার জন্য চেক আপের ডেট পড়ে গেছিলো বলে মাকে ডেকেছিলাম। এর জন্য মা আমাদের বাড়িতে এসেছিলো, যেহেতু আমার চেক আপের ডেট ছিল বাইরের ডাক্তার দেখানো, তো তার জন্য এখানে টোটোয় বসে পড়ি, দেখতেই পাচ্ছ। আসার সাথে সাথে গাড়ি পেয়ে গেছিলাম বলে আর বেশিটা ভিডিও শেয়ার করতে পারিনি। আর তারপর দেখো রাস্তাতে যাচ্ছিলাম, আর বিকেলবেলা মেঘলা মেঘলা ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রকৃতিগুলো কত সুন্দর লাগছিলো, পুরো সবুজ চারিদিকটা কত সুন্দর লাগছিলো দেখতে। ফাইনালি ডাক্তারের কাছে চলে এসেছি, আর এসে দেখছি ডাক্তারবাবু আজকে তাড়াতাড়ি চলে এসেছে। অন্যদিন লেট করে, আজকে আমি লেটে এসেছি বলে আজকে ডাক্তারবাবু তাড়াতাড়ি চলে এসেছে। আর অনেক মায়েরা এখানে ছিল, আরও লোক হয়, কিন্তু এবার আজকে তাড়াতাড়ি চলে আসার কারণে অনেক লোকেই ডাক্তার দেখেই চলে গেছিলো। তারপর ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট করে আমরা আবার টোটোয় বসে পড়েছি। আর এদিকে মগরার দিকে যাচ্ছি, মগরা দিয়ে আবার অটো ধরতে হবে। তো ফাইনালি আমরা মগরায় পৌঁছে গেছি। তো একটা জিনিস ভেবেছিলাম কিনবো, কিন্তু দুঃখের বিষয় দোকানটা এত তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে, আজকে খোলেনি। সকাল সকাল ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। এখানে সুরুচি আর পুচু ছেলে দাঁড়িয়েছিল, পুচু ছেলে আজকে যায়নি পড়তে, ওর ম্যাম পড়াবে না, তো তার জন্য এখানে আমি আর মা চলে আসলাম। সুরজ চলে আসবে একটু পরে, ও হাঁটছিল ক্যালেন দিয়ে, আর ওখানে পুচু ছিল তার জন্য। আর এদিকে দেখো আমিও হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছিলাম, মানে এতটা অসুবিধা হচ্ছিলো ফোনটা ধরতে, যার জন্য ক্যামেরাটা কেঁপে গেছিলো। আর ওই দেখো পুচু ছেলে বাড়ি চলে গেছে দৌড়ে। আর বাড়ি এসে ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ডাক্তার কি বললো সেটা তোমার সাথে পরে শেয়ার করবো। আর পুচকু বেবি তো এখন ভালোই আছে মোটামুটি। আর এদিকে দিয়েছিল চপ, নিয়ে এসেছিলো মা, আর মুড়ি আর চা খেয়ে নিলাম, মাকেও দিয়ে দিলাম চপ মুড়ি চা। এদিকে সুরুচি বসে রয়েছে, প্রচুর ছেলে রয়েছে। আর আমাকে তখন তোমাদের সাথে শেয়ার করেনি ডাক্তার কী বললো, যেহেতু আমার এখন মানে 5 মাসে রয়েছে, তো বলেছিলো 6 মাসে আমাকে ছবি তুলতে হবে, তো সেটাই বললো যে 6 মাসের ছবি তুলতে হবে, এর পরের মাসে ছবি তুলে তারপরে তুমি এখানে আসবে। তো
তো আমার যেহেতু এখন 5 মাস, তো এখন অলরেডি 1 মাস দেরি আছে। তো তারপর রাতে খাওয়া দাওয়া করে চটজলদি করে চলে আসলাম রুমে। আর দেখতে পেলে সোনাদা রুমে এসে শুয়ে পড়লো, আর মা রয়েছে ওই সাইডে, আর আমি রয়েছি। তো গাইস, কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। তারপরে দেখো আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম বলে, আর সোনা বলছিল যে মা ডাক্তার কি বললো। ও ও সবসময় ওর পুচকু ভাইয়ের খবর নেয়, মানে ভাই বোন যায় আর থাকুক, ও খবর নেয়। আমি বললাম, বললো পুচকু ভাই বোনের ছবি তুলতে বলেছে, তোরও নেক্সট দিন দেখাতে বলেছে। তারপর দেখো পরের দিন সকালবেলা মারা চলে এসেছিলো, 7টা নাগাদ বাড়ি চলে এসেছিলো। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে দুটো দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করো না। আজকে পুচু ছেলের জন্য আর সোনার জন্য একই গাড়ি নিয়ে এসেছিলো, সেম টু সেম। ওরা ঘুম থেকে উঠেই দেখো দুজনে খেলতে শুরু করে দিয়েছে। আমার মা সাইডে বসে রয়েছে, আর এই ব্যাগটা সোনাকে কিনে দিয়েছে বলে সুরুচি এখানে খেলা করছিলো ব্যাগটা নিয়ে। আর তারপরে মা নিয়ে এসেছিলো ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এখানে ভাজা করেছিল আর তরকারি করেছিল। তো আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। ইলিশ মাছ আমি ভাজা দিয়ে খেয়েছিলাম, মা তরকারি দিয়ে খেয়েছিলো। খাওয়া দাওয়ার পরে দেখো আমি রয়েছি এখন বসে, আর বসে থাকার পরে কিছুক্ষণ পরে তোমার সাথে আবার পরে নেক্সট ভিডিওতে শেয়ার করবো ভাবছি। তো কী ভাবছিলাম যে কী শেয়ার করবো, কী শেয়ার করবো। তারপরে দেখো দেখতে দেখতে দুপুরও হয়ে গেছিলো। সকালে কী খেয়েছি সেটা ভিডিও শেয়ার করা হয়নি, দুপুরটাই শেয়ার করলাম, মাছ দিয়ে খেয়েছি। তারপরে ওষুধ নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন ওষুধটা খেতে হবে, দুপুরে যেগুলো ওষুধ দিয়েছে নতুন করে, তো সেই ওষুধগুলো খাবো। তো তার জন্য এখানে বসে আছি। আর সোনাকেও সোনার স্কুল দিয়ে আর প্রাইভেট দিয়ে মানে হোমওয়ার্ক দিয়েছিলো, সেগুলোও করাতে হবে। তো ভাবলাম বসে থেকে লাভ নেই, তো সোনাকে নিয়ে চলে গেলাম উপরের ঘরে। যেহেতু ওর এক্সাম চলছে, তো তার জন্য ওকে কিছুগুলো হোমওয়ার্ক দিয়েছিলো, যেগুলো বাড়িতে চর্চা হবে। ও তো এখন ছোটো, যেহেতু এখনও সবে ইউকেজিতে পড়ে, তো এখনও 1-এ ওঠেনি। তো তার জন্য ওকে বাড়িতে চর্চা করতে হবে, নাহলে তো ও বারবার ভুলে যাবে। তো তার জন্য কিছুটা স্কুল দিয়ে দিয়েছিলো, আর ওর ম্যাডাম দিয়েছিলো প্রাইভেটের, আমি কিছুটা দিয়ে ওকে এখানে লেখাতে বসে পড়েছি। আর ওখানে হাতের লেখা করছিল, আর হোমওয়ার্ক করতে করতে দেখো আমি এগুলো ওষুধ নিয়ে বসে পড়েছি যে জলদি করে ওষুধগুলো খেয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। টাইম বাই টাইম এখন খেতে হবে, এখন অনেক কিছুই মেনে চলতে হবে। আগের মতো আমি যেহেতু নেই। তারপরে এখানে কিছুটা আচার, যেটা তোমার আগে শেয়ার করেছিলাম যে আমার বড় পিসি পাঠিয়েছিলো, আমের আচার, চালতার আচার, কুলের আচার। তো সেই আচারগুলো নিয়ে বসেছিলাম যে খাবো বলে। তারপরে আচারটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে এসেছি নিচে। তো নিচে আসতে ঘুমটা আসছিলো না, যেহেতু ওকে পড়াতে পড়াতে লেট হয়ে গেছিলো। আর তোমরা অবশ্যই জানো যে লেটে শুলে পরে ঘুমটা ঠিক মতো না হলে মাথাটা যন্ত্রণা করে, তো না আর ঘুমায়নি। এখানে মা দুই মা গল্প করছিলো, আর মা বলছিলো আমার একটু চুলে কলপ করে দে, মানে কালো কালারটা করে দে, যেটা আছে সেই শ্যাম্পুর মতন ওই জিনিসটা। তারপর আমি করে দেওয়ার পরে দেখেন বোন এখানে রেডি হয়ে গেছে। এখন সন্ধেবেলা বোন চলে যাবে শ্বশুর বাড়িতে, যেহেতু মানে 3-4 দিন দীঘাতে কাটিয়ে এসছে। আর এবার তো বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, দেখতে হতে রেডি হয়ে গেছে। তাই বলছে আমাকে তুমি এবার ভিডিও করছো, কেমন হয়ে গেছে দেখতে। আমি যে ঘুরতে গেলে সবাই এরকম হয় দেখতে। তারপর দেখো আমি এখানে মুড়িগুলো নিয়ে মুড়ি চা, মানে মুড়িটা মেখে নিয়েছি আর চা দিয়ে দিয়েছি। দুই মা আমি সুরুচি সবাই মিলে খাচ্ছিলাম, আর এখানে কিছু জিনিস শেয়ার করছিলাম। আর এদিকে মা সবাই বসে চা মুড়ি খাচ্ছিলো, আর আমরা 3জন নিচে খাচ্ছিলাম। আর সোনাকে তো দেখেছো, ওই প্রাইভেটে চলে গেছে, আর পৌঁছে ছিল পড়তে চলে গেছে। চলো চটজলদি করে খেয়ে নিই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এখানে আমি ভিডিও করছিলাম, আর বোনের সাথে কিছু কথা বলছিলাম। যেহেতু বোন এখন চলে যাবে, কিছু কথা জিজ্ঞেস করছিলো, তার জন্য সেগুলো বলছিলো। তারপর বাবা নিয়ে এসেছিলো রাত্রেবেলা আসার সময় আইসক্রিম, তো সেটা নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু এখন আমুলের আইসক্রিম বা কোনো অন্যরকম আইসক্রিম খেতে পারি না, তার জন্য চকোবার আইসক্রিম আনতে বলেছিলাম। তো চকোবারটা খাচ্ছি। তো সোনাও পড়তে যে চলে এসেছিলো। তারপরে এখানে দেখো বোনের ঘরে মা, সোনা আর আমি শুয়ে রয়েছি। মা যখনই আসে আমি মার কাছেই শুই, কারণ যেহেতু অনেক দিন পর পর মা আসে, তো তার জন্য মার কাছে ঘুমাই। আমি নিজের ঘরে আর ঘুমাই না, কারণ জানি না মা আবার কবে আসবে না আসবে। তো তার জন্য আর অনেক পর পর আসে, তো তার জন্য মার কাছে মিস করি না ঘুমানোতে। তো চলো গাইস, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবো। আমার ভিডিও শেয়ার করে সাপোর্ট করো, পাশে দেখো। আর প্রত্যেক দিন আমি কী করি সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারবো। টাটা, বাই বাই।